পরম সৌভাগ্যের দিন। আজকের দিনে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রথমে তার পিতৃদেব অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি যখন পুরীতে ছিলেন সেই সময় প্রভুপাদ তার আহ্বানে সাড়া দিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি সরকারি কাজ করেও তিনি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন এবং শুদ্ধ ভক্তিধারার গ্রন্থাদি তিনি রচনা করেছেন। শতাধিক গ্রন্থ রচনার পর তিনি মনে মনে ভাবলেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুর, এত গ্রন্থ আমি রচনা করলাম, এগুলো কে প্রচার করবে? মনে মনে তিনি জগন্নাথকে স্মরণ করেছিলেন আর তার ডাকে সাড়া দিয়ে এই প্রভুপাদ তার ঘরেই আবির্ভূত হলেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ইহজগতের কেউ নন, তিনি হচ্ছেন পরজগতের, তিনি একজন মঞ্জরি স্বরূপ। আর তিনি সাড়া দিয়ে উদাহরণ দিয়েছেন যে প্রভুপাদ যখন আসেন তার পৈতেখানাও ছিল সঙ্গে, দ্বাদশ সঙ্গে তিলক ইত্যাদি, এই নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রভুপাদ তিনি বললেন যে দেখো, আমি এই জগতের মতো আমি নই, আমি বৈকুণ্ঠের বার্তাবহ, সুতরাং তোমরা আমাকে সেইভাবে লক্ষ্য রাখবে। পরবর্তীকালে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কি হলো প্রভুপাদ তার ভাষা আর তিনি সব বৈদান্তিক ভাষা এবং অপ্রাকৃত জগতের ভাষা, এই ভাষাকে ট্রান্সলেট করে আবার বুঝতে হতো। ওই জন্য অনেকে বলতেন, প্রভুপাদ আপনি যদি একটু সরল সাদাসিধাভাবে যদি একটু বক্তব্য রাখেন তাহলে আমরা সবাই বুঝতে পারি। যে আর আমি কি সাদাসিধে করবো, আমার তো বক্তব্যই একরকম, এটা বুঝতে হলে তোমাদের আবার চেষ্টা করতে হবে, তাহলে হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি যদি না আসতেন, আমরা এই প্রভুপাদকে পেতাম না, তাহলে জগতের লোক অন্ধকারেই থেকে যেতেন। এই জন্যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি কৃপা করে তার পুত্ররূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জগৎকে এনে তিনি বিপুলভাবে গৌড়ীয় শুদ্ধ ধারা বাদ তিনি প্রচার করেছিলেন। আরও অনেকে বলবেন, আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। তুমি একটুখানি বলো। আর কি আছে? আর अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै गुरवे गौरचन्द्राय राजकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धु
पतितानां पावनेभ्यो नमो महावदनाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिष्ठे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधा तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि वृंदावने तुलसी देवै प्रियायै केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वग्रास्पति गुरुपाद पद्मनित्र विष्णु कृष्ण वदष्टदशत नारायण विषय महाराज चरण তিনি অন্তর্দান বলপনে তিনি বিধান করেন তার আয়তুলকিকা প্রার্থনা করি তৎপশ্চাৎ উপস্থিত পূজ্যবাদ ভক্তিবেদান্ত পরিবারের মহারাজের চরণে অন্য তিরন্দি পাদগণের চরণে মঠবাসী ব্রহ্মচারীবৃন্দের চরণে যথাযথ দণ্ডবত বিধান করি। আমরা সকাল থেকে বহুপাতের জীবনচরিত তার গুণাবলী শ্রবণ করছি। তো মহারাজ এখন কি বললেন, বহুপতের ভাষা সব অপ্রাকৃত ভাষা, এই জন্য জগতে অনেক বড় বড় পণ্ডিতরাও বুঝতে পারত। এক সময় ছিল বহুপাত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বলছেন আপনি তো বিদেশে গেছিলেন, তা আমাদের পক্ষ থেকে এই যে বৈষ্ণব ধর্ম প্রচার করা বিদেশে কোন দেশে প্রচার করা সব থেকে সহজ হবে। তা তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বিদেশে সাধুদের ইমেজ এখন ভালো নয়, অতএব আপনি যদি যান বিদেশে প্রচার করেন তবে আপনার এই জিনিসকেও গ্রহণ করবেন। তখন বহুপাত কী করলেন, শুদ্ধ বৈষ্ণবের ধারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছুটা বর্ণনা করলেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বহুপাত বর্ণনা করেন যে শুদ্ধ বৈষ্ণব ধারা কী, বাস্তবিককে বহুপাদের মিশনের উদ্দেশ্য কী, সমস্ত সব কিছু যখন বর্ণনা করলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব প্রভাবিত হলেন। বললেন হ্যাঁ, যদি আপনি বিদেশে যান তাহলে অবশ্যই এই ধর্ম বিদেশিরা গ্রহণ করবে। কিন্তু বহুপাত কী বললেন, আমি যাব না, কিন্তু আমার মতো এরকম ব্যক্তিকে আমি পাঠাবো। পরবর্তীকালে ভক্তিবিদায় বনগোস্বামী মহারাজকে পাঠিয়েছেন। তা ওখানে বহুপাত কথোপকথন করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তা তিনি একটা শব্দ বলেছেন যে প্রাকৃত সহজিয়া। তা যখন প্রাকৃত সহজিয়া শব্দের কথা বলেছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর যে যাকে বিশ্বকবি বলা হয় তিনি বলছেন কি, আমি তো এই শব্দ আজ পর্যন্ত কোনোদিন শুনিনি, যে অপ্রাকৃত সহজিয়া প্রাকৃত সহজিয়া কী বস্তু, ডিকশনারিতে এরকম শব্দ শুনতে পাওয়া যায় না। তা তখন বহুপাত বিশ্লেষণ হলেন যে বাস্তবিকপক্ষে প্রাকৃত সহজিয়া আর অপ্রাকৃত সহজিয়া কি। তখন সহজিয়া বলছেন যে সহজিয়া শব্দের অর্থ কী। তা সহজিয়া শব্দের অর্থ বলতে গিয়ে বলছেন সহজি অর্থাৎ সহজাত, অর্থাৎ জন্ম থেকে যার জাত, সহজ অর্থাৎ সহজে যার স্বাভাবিক প্রীতি, অর্থাৎ দেখা যায় যে কৃষ্ণের প্রতি যাদের স্বাভাবিক অনুরাগ সেটাকে বলছেন সহজিয়া, অর্থাৎ জন্ম থেকে কৃষ্ণের প্রতি যাদের স্বাভাবিক অনুরাগ, এই জন্যই এদেরকে বলা হচ্ছে সহজিয়া। সহজিয়া বলতে কী বলছেন, নন্দবাবা বোঝের সমস্ত পরিকর যারা আছে তাদেরকে কি বলছেন, এদের কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগ, এই জন্য এদেরকে বলছেন সহজিয়া। কিন্তু অপ্রাকৃত সহজিয়া কেন বলছেন, যেহেতু ওরা অপ্রাকৃত জগতে, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম বা ব্রজধাম তো প্রাকৃত জগতের নয়, এই জন্য অপ্রাকৃত জগতের, এই জন্য বললেন যে এরা হচ্ছেন অপ্রাকৃত সহজিয়া। কিন্তু এই জগতে কিছু ব্যক্তি আছে ওই ভাবকে নকল করতে চায়, যেমন লীলা কীর্তনাদের মধ্যে দেখা যায় তারা কী করেন, এই যে রাধাকৃষ্ণদের রাসলীলা আছে, যে সমস্ত নিগ্র লীলা আছে সে সমস্ত লীলা অভিনয় করেন। তারা কি করেন না, কীর্তন করছেন, এরকম করে কীর্তন করে কী করছেন, কোনো সময় মা যশোদার অভিনয় করছেন, অভিনয় করে মা যশোদার মতো ক্রন্দন করছেন, সব কিছু ভাব সেরকম দেখাচ্ছেন। এই জন্য বলছেন কিন্তু এদের ভিতরে তো ভাব তো নেই, কিন্তু বাইরে কী করছেন, এরকম অভ্যাস করে সকল জগৎকে মোহিত করার চেষ্টা করছেন। এই জন্য ভিতরে ভাব না থাকার জন্য অভিনয় করছেন, এই জন্য হলেন এরা প্রাকৃত সহজ। তাই এই প্রকার বহুপাতের
দিব্য ভাষা, যে সমস্ত ভাষা বড় বড় বিশ্বকবিরাও তারাও বুঝতে পারতেন। একসময় প্রভুপাদ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু প্রভুপাদের কাছে এসেছেন। তখন তো ব্রিটিশ পিরিয়ডের সময় চলছে, দেশ স্বাধীন করার সময় চলছে। তা প্রভুপাদের কাছে তখন অনেক সমস্ত যুবক ছেলে এসেছেন হরিভজন করার জন্য, সব কিছু পরিত্যাগ করে দিয়ে। তা যখন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, এসে প্রভুপাদের কাছে বলছেন, আপনার কাছে তো অনেক যুবক ছেলে আছে, তা আপনি কিছু ছেলে আমাকে দেন, আমি দেশ স্বাধীন করব। তা প্রভুপাদ তখন বলছেন, আপনি দেশ স্বাধীন করবেন? তো বলছে হ্যাঁ। যুবক ছেলে দেন। তা বলছে আপনি যে দেশ স্বাধীন করছেন, আপনি কি স্বাধীন করবেন? বাস্তবকে মানুষের হৃদয় থেকে যদি কামনা বাসনা, ভোগ প্রবৃত্তি এই সমস্ত জিনিস দূরীভূত না হয়, আপনি বাইরে কি স্বাধীন করবেন? এখন দেখা যায় আমরা সকলেই বলি না ভারতবর্ষ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ যদি বিচার করে কি স্বাধীন হয়েছে? স্বাধীন করে প্রভুপাদের যে মিশন আর জাগতিক মিশনের কথা বিচার করুন, যে কি স্বাধীন হয়েছে, দেশকে কি স্বাধীন করতে পেরেছে। এখন ধীরে ধীরে কি হচ্ছে, সমাজে অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা ধীরে ধীরে আরও বেশি করে প্রকটিত। কেন? ধর্ম জ্ঞান নেই মানুষের ভিতরে। যখন সামাজিক চেতনা, ধর্মীয় জ্ঞান মানুষের হৃদয়ের মধ্যে উদিত না হবে, তখন বাস্তবিক কী করে স্বাধীন হবে মানুষের ভিতরে। এই জন্য প্রভুপাদ বলছেন, আপনি যে মিশন, প্রভুপাদ বলছেন সুভাষচন্দ্র বসুকে, আপনি যে মিশন করেছেন এর দ্বারা বাস্তবিক স্বাধীনতা কখনো সম্ভব হয় না। মানুষের হৃদয় থেকে যদি পরিবর্তন না করা হয়, যেমন অনেক জায়গায় শ্রবণ করি যে এখন কী করছেন, বিদ্যা পিতামাতাদের খেতে দিচ্ছে না, সন্তান কী করছেন, জজ কোর্টে কেস লিখে পারছেন না। তা এখন বিচার করুন, কোর্টে মীমাংসা করে পাঠিয়ে দিলেন বাড়িতে, কিন্তু মীমাংসা করে পাঠিয়ে দিয়ে কী হবে, দুদিন পরে আবার তাই হচ্ছে। তা মানুষের হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ, তাহলে স্বাধীনতা কী হলো? তা বলছে আপনি যে মিশন করছেন এর উদ্দেশ্য ঠিক না। আর আপনি বলছেন যে ছেলে দেওয়ার জন্য, আপনার কাছে ছেলে দিয়ে আমি কী করবো? বাবু বিচার করুন, আপনার মিশনের উদ্দেশ্য কী? প্রভুপাদ বলছেন, আপনার মিশনের উদ্দেশ্যই আপনি দেশকে স্বাধীন করতে চান। তা আপনার স্বাধীনতা কেমন? এখন আপনি কি করছেন, বিদেশিদের জন্য শত্রুতা করছেন, বিদেশের সাথে লড়াই করবেন বলেন, ভারতবর্ষের পক্ষ হয়ে আপনি লড়াই করছেন। কিন্তু গীতাতে নিশ্চয়ই আপনি গীতা তো পড়েছেন, গীতাতে দেখবেন বলা আছে জং জং ভাবি স্মরন্ত তেজ তেজন্তে কলেবরম। এই শ্লোকটার অর্থ আপনি ভালো রকমই জানা আছে। তা বলছে হ্যাঁ ওটা তো পড়েছি, কিন্তু এই শ্লোকের অর্থ আপনি জানেন কি বলছেন, যে মৃত্যুর সময় যে যেরকমভাবে চিন্তা করবেন পরবর্তীতে তার সেরকম জন্ম হবে। তা যদি আপনি এখন ভারতবর্ষের হয়ে যুদ্ধ করছেন বিদেশিদের শত্রুতা করে, মানুষ যুদ্ধ করতে করতে যদি আপনি মারা যান, তাহলে কি হবে, আপনার জন্ম কোথায় হবে? প্রভুপাদের বিচার বলছেন অদ্ভুত বিচার প্রভুপাদের, তাহলে আপনার জন্ম কোথায় হবে? বিদেশে হবে। তখন বিদেশে জন্ম হয়ে আপনি কি করবেন? ভারতবর্ষের সাথে শত্রুতা করবেন। অদ্ভুত বিচার প্রভুপাদের, ভারতবর্ষের সাথে শত্রুতা করবেন, তাহলে বাস্তবিক স্বাধীনতা আপনার কি হলো? এটা আপনার বাস্তবিক স্বাধীনতা হলো? আপনি পক্ষান্তরে ভারতের শত্রুতা করছেন। যখন এই সমস্ত তত্ত্বকথা বললেন, সুভাষচন্দ্র বসু তো আর কিছুই বলতে পারলেন না। বলছে আমি বুঝতে পারছি আপনার মিশনের উদ্দেশ্য খুব ভালো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন আপনার মিশনের উদ্দেশ্য খুব ভালো, কিন্তু আমি এত দূর চলে গেছি যে এখান থেকে পিছিয়ে আসা আমার পক্ষে আর সম্ভব না। কী করলেন? সুভাষচন্দ্র বসু চলে গেলেন। তা প্রভুপাদের এরকম অদ্ভুত বিচার, এই জন্যই বলছেন না প্রভুপাদের বিচার। একসময় প্রভুপাদ বলেছেন যে ভগবানের এক পয়সা বাঁচানোর জন্য আমি লক্ষ লক্ষ জীবকে হিংসা করতে পারি। কেমন প্রভুপাদের পরম গুরুদেব বলেছেন যে প্রভুপাদের বিচারধারা ক্রান্তিকারী বিচারধারা। কখন আমরা ভাবতেই পারবো না যে প্রভুপাদ এরকম করতে, যিনি জগৎজীবকে কৃপা করার জন্য নয়নমণি মঞ্জুরি ওই জগৎ থেকে তিনি এই জগতে আসলেন, এসে জগৎজীবের কৃপা করার জন্য তিনি এই বেশ সন্ন্যাস বেশ ধারণ করে প্রচার করে জগৎজীবকে কৃপা করছেন। যিনি শিষ্যের প্রতি যার এত দয়াদ্র চিত্র, জগৎজীব কৃপা করার জন্য শিষ্যকে কৃষ্ণ ভক্তি উন্মুখী করার জন্য তিনি এই বেশ গ্রহণ করে তিনি সর্বত্রই প্রচার করছেন। সেই প্রভুপাদ কি বলছেন যে ভগবানের এক পয়সা বাঁচানোর জন্য আমি লক্ষ লক্ষ জীবকে হিংসা করতে পারি, লক্ষ লক্ষ জীবকে আমি হত্যা করতে পারি। পরম গুরুদেব বলছেন প্রভুপাদের এইরকম কথা শুনে, ক্রান্তিকারী বিচার শুনে আমি তো কিছুই বুঝতে পারছি না যে কেন প্রভুপাদ এই কথা বললেন। দীর্ঘ সময় পরে পরম গুরুদেব একদিন হরিকথার মধ্যে তখন এই কথা বলছেন যে তখন আমার এই কথা প্রভুপাদের এই বিচার আমার উপলব্ধি হয়নি, কিন্তু আজ আমার উপলব্ধিতে আজ আমি বলছি যে প্রভুপাদ যে এইরকম ক্রান্তিকারী বিচার করেছেন এর বাস্তবিক উদ্দেশ্য কী। তো পরম গুরুদেব বলছেন এর যে এই জগতে যারা আহার নিদ্রা ভয় মূর্ধন্য নিয়ে যারা রত আছেন, সেই সমস্ত জীবের থেকে
চিৎ জগতে যদি এক কণা হয় তার থেকে কোটি গুণা শ্রেষ্ঠ বলছে। তা বলছে যে ভগবানের যে এক পয়সা সেটা তো চিৎ জগতের বস্তু, অর্থাৎ ভগবানের সেবাই লাগবে। কিন্তু এই যে সমস্ত জীব আছে এরা তো ভগবানের সেবা, এরা দিনরাত আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে রত আছেন। অতএব যদি ভগবানের এক পয়সা বাঁচানোর জন্য যদি লক্ষ লক্ষ জীবকে হিংসা করতে হয় তথাপি শ্রেষ্ঠ। এই প্রকার প্রভুপাদের অদ্ভুত বিশ্বাস দ্বারা সমস্ত ধীরে ধীরে আমরা পরবর্তীকালে শ্রবণ করার সময় অনেক অতিবাহিত হয়েছে। আজ এই পর্যন্ত থাক, পরে আমরা সন্ধ্যাবেলা আরও সমস্ত মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কাপড় কৃপা পতিতানাং পাবনাং। এখন সকলেই প্রসাদ পাবেন, আপনারা নিচে প্রসাদের ব্যবস্থা করা আছে।